হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক। তোমাদেরকে আজকে আমি তিনখানা শর্ট ফিল্মের ব্যাপারে বলবো, যেগুলো লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। এবং তিনটে শর্ট ফিল্ম অসাধারণ। একটা ইংলিশ, একটা হিন্দি, আর আমাদের ভাষায় বাংলা ভাষায় একটা ফিল্ম। ওকে, বাংলা ভাষার যে ফিল্মটা সেটার দৈর্ঘ্য 7 মিনিট মতো। হিন্দিটারও লেন্থ অলমোস্ট সেম, 6 মিনিট আর 7 মিনিটের মাঝখানে। আর ইংলিশটা 5 মিনিটের। ঠিক আছে, এই তিনটে সিনেমার বিশেষত্ব আমি বলে দিই। আইডিয়া তিনটেতেই মারাত্মক। এত ছোট রান টাইমের মধ্যে, মানে শর্ট ফিল্ম অনেকে 10-20 মিনিট, 30 মিনিট, 40 মিনিটেরও আজকের দিনে শর্ট ফিল্ম কিন্তু তৈরি হয়। কিন্তু এই যে 5 মিনিট, 10 মিনিট, 7 মিনিট, এটা হচ্ছে গিয়ে শর্ট ফিল্মের জন্য পারফেক্ট ফরম্যাট তোমরা কিন্তু বলতে পারো। ওকে, তিনটে সিনেমারই আইডিয়া মারাত্মক, কিন্তু সারপ্রাইজিংলি বাংলা সিনেমাটার টেকনিক্যাল এক্সিকিউশন বা টেকনিক্যালিটিস জাস্ট চোখ ধাঁধিয়ে দেওয়ার মতো। এবং যেই ছেলেটি এটি শ্যুট করেছে তার সাথে আমার কথা হয়েছে, সে iPhone 13 ইউজ করেছিল। বাট ব্যাপারটা iPhone 13-এর নয়, বাংলা সিনেমাটার ফ্রেমিং, কালার গ্রেডিং, শটের কম্পোজিশন এবং সিনেমাটার মাঝখানে একটা ট্রানজিশনের ইউজ হয়েছে। সেটা যদি দেখো, জাস্ট তাক লেগে যাবে। আর সব থেকে বড় ব্যাপার কি, এই বাংলা আর ইংলিশ যে দুটো ফিল্ম না, এই দুটো ফিল্মে কোনো ডায়লগ নেই। এখানে ভিজুয়াল স্টোরি টেলিং টেকনিক ইউজ করা হয়েছে। মানে তোমাকে দৃশ্য দেখে গল্পটা তোমাকে পুরো বুঝে নিতে হবে। ভিজুয়াল স্টোরি টেলিং, এই জিনিসটা যথেষ্ট টাফ। ওকে, কারণ আমরা বোঝার জন্য ডায়লগ ইউজ করি, ঠিক আছে। গল্পের ক্যারেক্টাররা কি কথা বলছে, কি ডায়লগ, সেটা দিয়ে গল্পটা কি ব্যাপারে, এটা যাবে কোন দিকে আমরা বুঝতে পারি। এবার শুধু দৃশ্য যদি দেখানো যদি হয়, তাহলে সেই দৃশ্য দেখে তোমাকে বুঝতে হবে যে কি হচ্ছে। এবার কনসেপ্টগুলো হাই হলেও যখন তোমরা দেখবে সিনেমাগুলো, তোমাদের বুঝতে কিন্তু কোনো রকম অসুবিধাই হবে না। তো একটা হাই কনসেপ্ট জিনিসকে এমনভাবে ক্যাপচার করা হয়েছে যেখানে ডায়লগ বাদ দিয়ে তোমরা সিনগুলো দেখে বুঝতে পারছো যে গল্পটা এটা হচ্ছে। অ্যান্ড দ্যাট ইজ বিউটিফুল। বাংলা সিনেমাটার এক্সিকিউশন এর মধ্যে সব থেকে ভালো। এবং যেই ভাইটা বানিয়েছে সে আমার থেকে বয়সে অনেকটাই ছোট। সে সাউন্ড পর্যন্ত ক্যাপচার করেছে রিয়েল জায়গাতে গিয়ে। গল্পটা শুরু হয়, সিনেমার প্রথম দৃশ্য একটা ভাগাড় থেকে শুরু হয়, দেন একটা রাস্তার উপরে গিয়ে জিনিসটা হয় শেষ। তোমরা খালি দেখো একবার। ফিরি ফিরি হচ্ছে গিয়ে ফিল্মটার নাম, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। এবং এই যে ছেলেটি, এর চ্যানেলটা তোমরা ভিজিট যদি করো, 5-6টা মতো কাজ রয়েছে। দুগ্গা দুগ্গা বলে এর আগে ওর একটা ডকুমেন্টারি ফিল্ম এসেছিল। ওকে, তো তোমরা খালি কাজের কোয়ালিটি দেখবে। এবং একদম জেলার একটা ছেলে iPhone 13 দিয়ে, iPhone 13 থাকলে কিন্তু ফিল্ম বানানো যায় না। শর্ট কম্পোজিশন বোধগুলো থাকতে হয়। সাউন্ড কোথায় বসাচ্ছি, সাউন্ড বসানোর সঙ্গে ইমোশন কি বিল্ড আপ করবে, কোন শটের পর কোন শট রাখতে হবে, কালার আমি এইটাই কেন ইউজ করছি, শট আমি এইটাই কেন ইউজ করছি। তোমরা বাংলা কাজটা খালি দেখবে একবার। ওকে, পরেরটাতে আসি, ইংলিশ কাজটা। এই কাজটার আইডিয়া হয়তো এই তিনটের ফিল্মের মধ্যে সব থেকে বেশি পাওয়ারফুল। একটা অন্ধ লোক বাড়িতে একা থাকে, তার একটা মাছ, সে একটা মাছ সে ইয়ে করে, ঠিক আছে। তো অন্ধ লোক মানে বুঝতে পারছো, সে চোখে দেখতে পায় না। তো সামহাও অ্যাক্সিডেন্টালি মাছের যে বোলটা সেটা পড়ে গিয়ে ভেঙে যাবে। এবার সে তো অন্ধ লোক, সে তো চোখে দেখতে পায় না। ওইটুকুনি পুচকে একটা মাছ কি করে বাঁচাবে মাছটাকে, সেইটা নিয়ে সিনেমা। অপূর্ব, অসাধারণ লিঙ্ক দেওয়া রয়েছে, দেখবে খালি, ঠিক আছে। মানে ইমোশন বোঝো একদম ভেতর থেকে। 5 মিনিটের সিনেমা তোমাকে এমন হুক করে নেবে না মুহূর্তের মধ্যে, এবং দেখে তুমি জাস্ট ভেতর থেকে একটাই কথা বলবে, ব্রিলিয়ান্ট, ব্রিলিয়ান্ট। আরেকটা হচ্ছে গিয়ে, লাস্টেরটা হচ্ছে গিয়ে হিন্দি সিনেমা। এটা 6 মিনিটের সিনেমা, এখানে ডায়লগ রয়েছে। এবং আমি যখন প্রথম 1-2 মিনিট যখন সিনেমাটা দেখছি না, আমার ভালো লাগছিল না। আমি খালি ভাবছি যে এরকম গদগদে সেন্টিমেন্টাল মার্কেটটা জিনিস এইটুকু সময়ের মধ্যে কি দেখাবে। কিন্তু শেষে গিয়ে যে স্যাক্রিফাইস বা যে টুইস্টটা রয়েছে, ওইটা থেকে একটা জিনিস ক্লিয়ার হয়ে যায়। দেখো, মা আমাদের জন্ম তো দেয়, কিন্তু বাবারা কতটা স্যাক্রিফাইস করে আমরা জানতে পারি না, ঠিক আছে। বাবারা সত্যিই কতটা স্যাক্রিফাইস করে আমরা জানতে পারি না। দৌলত হচ্ছে কি হিন্দি সিনেমাটার নাম, এটাও আমার দেওয়া আছে।
বাংলা সিনেমাটার ব্যাপারে আর একটুখানি কিছু কথা আমি বলবো। জানো তো, সাইকেল একটা জিনিস হয়। ওকে, সাইকেল মানে এখানে কিন্তু আমি প্যাডেল সাইকেলের কথা বলছি না। সাইকেল মানে হচ্ছে গিয়ে রাউন্ড। ওকে, তোমরা সার্কেলও অ্যাকচুয়ালি কিন্তু পারো বলতে। একটা ভিসিয়াস চক্র, একটা ভিসিয়াস চক্র যেটার মধ্যে কোনো একটা জিনিস বারবার হচ্ছে। ওকে, ট্র্যাজেডির একটা সাইকেল থাকে। শুধুমাত্র ট্র্যাজেডি না, লাইফে সমস্ত কিছুরই থাকে একটা সাইকেল। ওকে, এই বাংলা সিনেমাটাতে এই সাইকেলটাকে যেভাবে রিপ্রেজেন্ট করা হয়েছে এত পাওয়ারফুল ওয়েতে, যে তোমরা লাস্ট সিনে গিয়ে না তোমরা বুঝতে পারবে যে কি হলো পুরো জিনিসটা এবং এর পরে কি হতে যাচ্ছে। এই যে ছোট গল্পের একটা ট্রোপ আছে না, যে শুরু হইয়াও হইল না শেষ। ওকে, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। এই জিনিসটা আজকাল অনেক গল্পে কনভে করতে পারে না, ঠিক আছে? কিন্তু এই বাচ্চা ছেলেটা, আমি বাচ্চা ছেলেই বলবো কারণ আমার থেকে অনেকটা ছোট, ও একটা জিনিসকে এনভিশন করে তার মধ্যে এই বার্তাটা ঢুকিয়ে এক্সিকিউট করেছে এত সুন্দরভাবে। এবং আমি বলবো তোমরা সিনেমাটা যখন দেখবে, যে দেখছো, আমি জানি এটা সবাই দেখবে না, সিনেমা পাগল যারা বা সিনেমা নিয়ে আগ্রহ রয়েছে তারাই দেখবে। তোমরা আমাকে বলো তো, ওই যে ট্রানজিশনটা মাঝখানে আছে, ওই ট্রানজিশনটার গুরুত্বটা কি ছিল? ওকে, ফিরি ফিরি, দৌলত আর ফিশ অ্যান্ড আ ব্লাইন্ড ম্যান। ওকে, এই তিনটে সিনেমা তলায় রয়েছে। 25 মিনিট স্পেন্ড করলে, 20-22 মিনিট স্পেন্ড করলে পরে তিনটে সিনেমা দেখা হয়ে যাবে। অপূর্ব, অদ্ভুত রকম সুন্দর। চলো, টাটা, বাই, আবার যেন দেখা পাই।